আল্লাহ ওই গুনাহগার বান্দা ওয়াজের মধ্যে বসে আল্লাহ চোখ দিয়ে পানি ফেলায়া আল্লাহ তোমার ভয় ভিতরে নিয়ে মাওলা তোমার কাছে তাওবা করেছে। আল্লাহ গো আমি জানি সে অনেক গুনাহগার, আল্লাহ অনেক গুনাহ করেছে, কিন্তু এমন ভাবে তোমার দরবারে তাওবা করেছে গো মাওলা। আল্লাহ আমি জমিনের উপরে তার চোখের পানিগুলো ফেলা দিছে, আল্লাহ তাকে মেহেরবানি করে মাফ করে দাও। এই জমিনের মধ্যে যেখানে বসে আছেন ওই জায়গাটা ভালো কাজ করলেও সেই দিন আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবে, খারাপ কাজ করলেও বলবে। পালানোর কোনো উপায় নাই। আপনি ভাবতেছেন যে হুজুর আমি যা করতেছি আমাকে কেউ কিছু বলে না, আমার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, অনেক টাকা পয়সার মালিক। না না ওরে ভাই, এই পাওয়ার আর এই টাকা কিয়ামতের মাঠে কবর থেকে শুরু হবে, কবরে যাওয়ার পরে আর কাজে লাগবে না। কবর বলবে আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না, আমি তোমার সম্পর্কে কিছু ধারণা নাই। আমি জানি আর চিনি ওই সমস্ত বান্দা যারা আল্লাহকে ভুলে না, যারা নবীকে ভুলে না, যাদের ঈমান মজবুত, যাদের ইসলামের উপরে অটল ছিল, যারা অভাবী ছিল কিন্তু ঈমান ছাড়ে না, যারা কষ্টের মধ্যে ছিল কিন্তু ঈমান বিক্রি করে না, যারা কাজ কর্মে লিপ্ত ছিল কিন্তু নামাজ ছাড়ে না, যারা কষ্ট করে দুনিয়ার জমিনে বসবাস করেছে কিন্তু আল্লাহ পাকের বিধান অমান্য করে না, আল্লাহ পাকের নাফরমানি করে না, আমি ওই সমস্ত লোকদেরকে কবরের মধ্যে চিনি। তাদেরকে সম্মান দেওয়া হবে আর বলা হবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন যারা আমি রবকে স্বীকার করে, আমি রবের উপরে ঈমান আনে, আমি আল্লাহকে বিশ্বাস করে, তুম্মাস্তাকামু শুধু বিশ্বাস করে তাই না, ঈমান এনেছে শুধু তাই না, জীবনের প্রতিটা সেক্টরে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি মালিককে প্রাধান্য দেয়, আমি মালিকের হুকুম পালন করে, শত কষ্ট হলেও নামাজ ছেড়ে দেয় না। ফজরের নামাজের মধ্যে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহ পাকের দরবারে সাক্ষাৎ দেয়, মসজিদে উপস্থিত হয়, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, শত কষ্ট শত কাজ হওয়ার পরেও নামাজ ছাড়ে না। আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভুলি না। তাদের মৃত্যুর সময় আমি আল্লাহ স্পেশাল ভাবে ফেরেশতার দল পাঠাইয়া দেই, বলেন সুবহানাল্লাহ। স্পেশাল ভাবে ফেরেশতার দল আসিয়া ওই আল্লাহওয়ালা বান্দাদেরকে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা আল্লাহওয়ালা বান্দা, নামাজি বান্দা, তাদের কানে কানে আসিয়া ফেরেশতারা বলে, মৃত্যুর সময় বলে, ও আল্লাহর বান্দা, তুমি তো খুবই নামাজি ছিলা, তুমি খুবই আল্লাহওয়ালা বান্দা রে, আল্লাহ আমাদেরকে তোমার জন্য পাঠাইছেন, তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছেন। কি সুসংবাদ? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, তোমার চিন্তার কারণ নাই, তুমি এমন একটা সুসংবাদ গ্রহণ করো রে বান্দা। কি সুসংবাদ? ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, বলেন সুবহানাল্লাহ। তুমি কি করো? জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহু আকবার। এই সুসংবাদ যদি জান্নাতের দেওয়া হয় তাহলে আর কিছুর দরকার নেই।
মৃত্যুর সময়ে জান্নাতের সুসংবাদ পাইলে তো হাসর নসর কবর সব আরাম। আর মৃত্যুর সময় যদি আপনার জান্নাতের কোনো সুসংবাদ না আসে, তাহলে এখান থেকেই লাঠি শুরু। যুবক ভাইয়েরা, মোবাইল নিয়ে তো অনেক নষ্ট। আমাকে একজন রিকোয়েস্ট করছে, হুজুর মোবাইলের বিষয়ে একটু বললেন। মোবাইল দিয়ে আমাদের যুবক ভাই দিন দিন জাহান্নামের দিকে যাচ্ছে, ঠিক না? মা বোনেরা সন্তানদেরকে মোবাইল দিতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে। আর মোবাইলের কারণে এই ছোট্ট বাচ্চাগুলো দিন দিন একেবারে গুনাহের কাজ, টিকটক, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট। দেখবেন ছোট ছোট বাচ্চারা নামাজ জানে না, রোজা জানে না, কালিমা পড়তে পারে না, সূরা পড়তে পারে না। তাকে যদি বলেন যে তুমি একজন নায়ক নায়িকার নাম বলো, একজন না 10 জনের নাম বলেন, কয় না? আরো কত কিছু। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলে ঠিক কিনা? মোবাইল শেষ, মোবাইল আইসে আবার পরে আর পড়াতে ভাল লাগে না, এমন অনলাইনে ক্লাস করে মোবাইল দিয়ে, ঠিক না? কথা কন না, রাগ করছেন? মোবাইল আসার পরে এখন আর বই নাই, খাতা নাই, কলম নাই, সবগুলো এখন মোবাইলের মাধ্যমে। আসলে পড়া না, মোবাইলের সব গুনাহ। কয়জনে পড়তেছে? একেবারে গুল্লা যাইতেছে পড়া। মোবাইল দিয়ে সব সময় আছে, মোবাইলে সব নষ্ট করে দিছে। বলবো কইবো মোবাইল বিষয়ে কইবো, কথা কয় না, কইবো। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, বরণ কাপড় নাহি তাক। পেটে ভাত নাহি যাক, বরণ কাপড় নাহি তাক। মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলে ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে টুনটুনি যখন ফোন করে, কথা কয় না? রাত 12টার পরে টুনটুনি যখন ফোন করে, দু চোখে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। সবাই কর, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাগ করতেছেন নাকি? এক কথা কয় না? যারা মোবাইল ছাড়া রাগ করে, হুজুর কি শুরু করছে? মহিলারা রাগ করতেছে। মহিলারা মোবাইল ছাড়া রাগ করবো, হুজুর মোবাইলের বিষয়ে কথা বলে কেন? মোবাইলের টেলায় প্রেম প্রীতির জ্বালায় এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইলের টেলায় প্রেম প্রীতির জ্বালায় এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া ফোনে গান লাগায়া
মোবাইল আসিল কি দোলা লাগিল অপড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না কথা বলে ঠিক কিনা আসলে বাস্তব মোবাইল আসার পরে দেখবেন এখন একটা বাচ্চা একটা সন্তান একটা স্টুডেন্ট বইয়ের সাথে সম্পর্ক নাই কয়জন আপনার সন্তানকে মোবাইল দিচ্ছেন দেখবেন যদি মোবাইল টিপে কি করো আব্বা অনলাইনে ক্লাস করতেছি একটা বই পড়তেছি একটা অঙ্ক দেখতেছি ইংলিশ পড়তেছি আসলে বাস্তব ততটুকু না মোবাইলে ধ্বংস করতেছে জানেন না নষ্ট করে দিতেছে এই জন্য মোবাইল থেকে আমাদের সন্তানকে বাঁচাইতে হবে কথা আমরা ঠিক না মোবাইল থেকে সাবধান সন্তানদেরকে ছোট্ট বাচ্চাদেরকে মোবাইল না দিলে খানা খায় না মোবাইল না দিলে ঘুমায় না এমন সন্তান প্রত্যেকের ঘরে ঘরে আসেনি আমরা জানি না বাবু বাবু আসো কি করো আসো আসো খানা খাও না মোবাইল না দিলে খানা খাবো না পরে মোবাইল দিয়ে টিকটক আনিয়ে দে কি দে শুনেন কইতাম কি দেখে ছোট ছোট বাচ্চারা মুর্শিদ আমার হুজুর ঈশান কি মহিমা জানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে এগুলো টিকটকে বাইরে জিকির এক বন্ধ জিকির করছে তখন এই জিকির বাইরে লইছে এখন ছোট্ট ছোট্ট বাচ্চারা এগুলা না দেখাইলে না শুনাইলে ভাত খায় না ঘুমায় না এখন এই যেটা বাইরে লয় ওইটা দেখাইতে হয় কি অবস্থা জিকির রে ভাইরাল করিলাই ডিজে লাগাই দেয় মুর্শিদ তোর লাইগা রে এই জিকিরের মধ্যে ডিজে লাগাই দেয় ডিজে জিকির এমন জিকির করে ফুলা বাইরে এটার টিকটকের মধ্যে ঢুকাইয়া একবারে ডিজে গান লাগাইয়া পুরা মার্কেট জমাইয়া না বন্ধনে এমন ভাবে কোয়ার দরকার ছিল যে মুর্শিদ আমার হুজুর ঈশান কি মহিমা জানে জুতার মালা গলায় পরাইয়া ধীরে ধীরে টানে আরেকটা পিছন দেখো ডিম দে ডিম থেরাপি দেওয়ার দরকার ছিল ডিম থেরাপি দিলে এরকম জিকির বন্ধ দুর্নীতির আঁকড়ায় বসে জাগির করে গান দুর্নীতির আঁকড়ায় বসে জাগির করে গান কলম দিয়ে কামায় টাকা আবার দরে সাধুরবাদ ওরা শিক্ষিত শয়তান কথা বলে ঠিক না ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির আঁকড়ায় বসে জাগির করে গান কলম দিয়ে কামায় টাকা আবার দরে সাধুরবাদ ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন পাখিলে কলম টাকায়া চালায় ওরা নির্যাতন কথা বলেন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন পাখিলে কলম টাকায়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বাদ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলে ঠিক কিনা? দেখবেন বড় বড় চেয়ারের মধ্যে বসে শিক্ষার অভাব নাই, কিন্তু কলম দিয়া সব উল্টা পাল্টা। আছে না এমন লোক? আছে না? আছে না? কিন্তু নামে শিক্ষিত, কিন্তু কাজে করবে কোনো শিক্ষিত নাই। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। স্কুলের অবস্থা বেহাল, শিক্ষাঙ্গনের অবস্থা একদম বেহাল, লেখাপড়া নাই, শুধু প্রেম প্রীতি। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর বন্ডামিতে দেশটা গেছে ভরিয়া। বন্ডরা সারা দেশ দখল করে রয়েছে। দেখুন বিভিন্ন ফেট মোটা করিয়া মাজারের মধ্যে ডেক নিয়ে বসে আছে, বড় বড় ডেক, বড় বড় সিন্নির পুতলা, দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, বন্ড সারা বাংলাদেশ জুড়িয়া অভাব নাই। আছে না? কথা কয় না? বন্ড, নামাজ নাই, রোজা নাই, জটা বাবা, তেনা বাবা, লেন্টা বাবা, তান্না বাবা, কত রকমের বাবা, এগুলি ফিটাইয়া পরে বাংলাদেশটাকে বিদায় করা দরকার। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর বন্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাদার কুলকি টান মারিয়া, গাদার কুলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বাদ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? চলবে চলবে? আমাদের যিনি প্রধান বক্তা উনি ওয়াজ করবো, আমি আপনাদের সাথে একটু বসলাম পরিচয়। তবে এই মৃত্যুর যন্ত্রণা সবাই বুক করতে হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যুর স্বাদ দুনিয়ার যে কোনো জায়গায় থাকেন। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান। ও মানুষ, তুমি মনে মনে ভাবতেছো আমি আরো কয়েকদিন বাঁচবো। না না, যখন কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, সব গুরু ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন
একমাত্র আমি আল্লাহ দুনিয়ার জমিনে থাকবো, আর সব কিছু আমি আল্লাহ মুহূর্তের মধ্যে কিয়ামতের আগে আগে সব ধ্বংস করে ফেলবো। একমাত্র আমি আল্লাহ জাল্লা শানহু জীবিত থাকবো। আর তোমরা দুনিয়ার মধ্যে যারা আছো, সকল পাহাড় পর্বত জমি আকাশ জমিন থেকে যা কিছু আছে সবগুলো ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকবো। এজন্য ভাই, যেহেতু আমরা মরে যাব, বাঁচার কোনো উপায় নাই। একটা ঘটনা বলবো, তারপরে আমাদের হুজুর ইনশাআল্লাহ কিছু করে মধ্যে আইসা যাবে। আমি শেষ করে দেবো। শেষ হুজুর আইসা ভাই একটু সময় বসেন, সেদিন আছেন ঘোরাফেরা করতেছেন, আপনারা মেহরবানি করে চলে আসুন। আমাদের প্রধান বক্তা অনেক দূর থেকে আসছে, সুনামগঞ্জ থেকে, অনেক সুন্দর আলোচনা করে। মনোযোগ দিয়ে শুনবেন, ফায়দা হবে। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান, নাম কি? রবি ইবনে, সবাই কথা বলেন, নাম কি? রবি ইবনে সুলাইমান। উনি একবার হজে যাওয়ার জন্য বাহির। কই যাইব? হজের মধ্যে। আপনারা তো জিন্দগিতে হজে গেছেন না, টাকা পয়সা ব্যাংকের মধ্যে রাখতেছেন, জমি কিনতেছেন, ফ্যাক্টরি করতেছেন, বুঝবেন মজা কবরে যাওয়ার পরে, জীবন পরে ভালো নেই। হজ করা কি ফরজ? হজ করা কি ফরজ? যাদের সামর্থ্য আছে তারা হজ করতে হবে। হজ না করলে কিন্তু কবর যাওয়ার পরে যখন তাপ্পর দিব 30 টাকা দাঁত সবগুলো খুললে ওই দিকে পড়ি। একজন আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান, নাম কি? এই সাউন্ডটা এমন হচ্ছে কেন ভাই? সাউন্ডটা কেমন যেন হয়ে গেছে, আপনারা একটু ঠিক করে। আপনাদের সাউন্ড অনেক ভালো, আপনাদের প্রশংসা করি সব জায়গায়। ওনাদের মাইক কিন্তু গরিবের মাইক, খুব ভালো মাইক, সাউন্ড ভালো দেয়, কিন্তু মাঝে মাঝে চুরি করে, মানে চুরি সাউন্ড কমে আনে। চুরি করা যাইতো না, এখানে সবাই সজাগ সতর্ক। এখানে শ্রোতারা কবি জ্ঞানী সতর্ক, শ্রোতারা কবি আগ্রহী ওয়াজ শোনার জন্য। আপনারা সাউন্ড বাড়িয়ে সুন্দর করে দিয়ে। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান বাড়াইছে কি কই যাইব? হজের মধ্যে যাওয়ার জন্য, হজ করার জন্য। আগের যুগের মানুষ হজে যাইতো কি প্ল্যান দিয়া? বিমানে। কিভাবে যাইতো? হাঁটি পাটে পায়ে হেঁটে হেঁটে যাইতো। এখনো বাংলাদেশ থেকে কিছু কিছু যায়, বাইরে নেওয়া লাগবে। কয়েকদিন আগে একজন গেছে, কয়েকদিন অনেকদিন পরে হজে গেছে, পায়ে হেঁটে হেঁটে ফেসবুকে ইউটিউবে ফটো দেয়, মানে একটু পর পর ভিডিও আসে, ফটো উঠায়, লাইভ দেয়। এখন যদি কেউ হেঁটে হেঁটে যায়, এটা হলো ভাইরাল হওয়ার কাজ না। এমনকি পায়ে হাঁটার সময় হজে কয়েকদিন আগে একজন গেছে পায়ে হেঁটে হেঁটে হজে। এটা আসলে সাওয়াবের নিয়ত না। নিয়ত হলো যে আমি যদি পায়ে হেঁটে যাই, সবাই বলবে ও মা পায়ে হেঁটে হজে গেছে, লোকটারে দেখে আসি, একটা ফটো তুলে নিয়ে আসি, একটা সেলফি তুলে নিয়ে আসি। এরকম অনেক লোক দেখানো টাকা। এখন প্লান দিয়ে যায়, এখন বিমানের রাস্তা, এখন আর পায়ে হাঁটার দরকার নাই। আগের যুগে বিমান ছিল না, গাড়ি ছিল না, তখন মানুষ কি করতো? পায়ে হেঁটে হেঁটে যাইতো। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান, উনি খুবই টাকাওয়ালা সম্পদশালী মানুষ। ওনার 10 জন বন্ধুকে নিয়ে হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এলাকার সবাইকে জানিয়ে দিছে যে আমি হজে যাইব, ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবে। আপনাদের এলাকায় এরকম কয়? হ্যাঁ, এই স্যার যখন হজে গেছে তখন সবাইকে বলছে যে আমি হজে যাব, আগামী অমুক তারিখ, সবাই একটু দোয়া করিলেন, হুজুর আমার জন্য দোয়া করিলেন। উনি আমাকে বলছে, আমিও দোয়া করছি। এভাবে রবি ইবনে সুলাইমান সবার কাছ থেকে দোয়া নিয়ে হজে যাওয়ার জন্য বাহির হইছে। রাস্তা হাঁটতে 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 এক জায়গায় গেছে মরুভূমির মধ্যে। যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে তো আর হাঁটা যায় না। ওনারা কি করছে? 10 জন বন্ধু একটা তাঁবু টানাইয়া রাত্রে যাপন করার জন্য, রাত্রে এখানে বসবাস করার জন্য তাঁবু টানাইছে। টানাইয়া সবাই বিশ্রাম নিতেছে। রবি ইবনে সুলাইমান উনি রাত্রে বেলা কি করছে? এই তাঁবু থেকে বাইর হইয়া এই রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছে, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করতেছে। আল্লাহ মানুষ তো ঘুমায় না। এখন কি করছে?
এই যখন গভীর রাত্রে উনি রাস্তা দিয়ে হাঁটলো, উনি হঠাৎ করে তাকিয়ে দেখে একজন মহিলা। কি দেখছে? আওয়াজ হইতেছে না, আওয়াজের সমস্যা হইতেছে, কথা বলা কষ্ট হচ্ছে ভিতরে আওয়াজটা। হ্যাঁ, আরে একটু কমে দাও। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহর ওলি নবী ইবনে সুলাইমান দেখছেন একজন মহিলা দেখার পরে উনি ভাবলেন, হায় রে, এত খারাপ মহিলা, রাত্রে বেলা, অন্ধকার রাত্রে বেলা মহিলাটা কই যায়, মনে হয় কোনো খারাপ কাজ করার জন্য যাইতেছে। আচ্ছা, আমাদের এদিকে যদি একজন মহিলা এই রাস্তা দিয়ে গভীর রাত্রে একা একা যায়, আমরা অনেকে অনেক রকম ধারণা করব না? মানুষ বলতে অনেক রকম ধারণা করি, উনিও ধারণা করছে মহিলাটা খারাপ কাজ করার জন্য কোন দিকে যাইতেছে। আচ্ছা, আমি দেখি কই যায়। উনি মহিলার পিছে 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 হেঁটে হেঁটে মহিলা যাতে না দেখে এভাবেই উনি মহিলার পিছনে হাঁটা শুরু করছে। যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে উনি দেখছে তাকিয়ে যে মহিলা একটা কূপের মধ্যে, একটা কুয়া, একটু গাতার মতো, এই কূপের মধ্যে, গাতার মধ্যে মহিলা নামছে। নামার পরে এই গাতা থেকে একটা মরা প্রাণীর গোশত কেটে কেটে ব্যাগের মধ্যে ঢুকাই দিচ্ছে। এই কথা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। কি করতেছে? একটা ব্যাগ থেকে উনি একটা মরা প্রাণী, এই মরা প্রাণী থেকে গোশত কেটে কেটে উনি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। উনি দূর থেকে দেখে বললেন যে আসলে আমি যা ধারণা করছিলাম, এই মহিলা তো খারাপ কাজ না, এই মহিলাটা গোশত, মৃত প্রাণীর গোশত নিয়ে কি করব। উনি মনের মধ্যে আরেকটু দরদ লেগে গেল যে আসলে এই গোশত তো এমনিতেই নিতেছে না, হয়তো খাওয়ার জন্য নিতেছে। উনি গোপনে গোপনে দেখলেন মহিলা কই যায়। মহিলা গোশত প্যাকেট করে মহিলার বাড়িতে, একটু দূরে বাড়ি, ওই বাড়ির মধ্যে গিয়া উনি মহিলা, তার দুইটা মেয়ে, মহিলা বলতেছে, দরজার মধ্যে ঢুকা দিয়ে বলতেছে, মা, ও মা, মারে দরজাটা খুল। ওনার দুইটা যুবতী মেয়ে দরজা খুলছে। খোলার পরে বলতেছে, মা, আমাদের জন্য কি এনেছো? মহিলা বলতেছে, মা, নে, এই গোশত গুলা তোরা নিয়ে যা, আর নিয়ে রান্না করে পেট ভরে দুজন গোশত দিয়া খা, আর আল্লাহর শুকরিয়া আদায় কর। রবি ইবনে সুলাইমান দূর থেকে সব কিছু দেখলেন। দেখার পরে উনি চোখ দিয়া পানি চলে আসে। হায় আফসোস, এই মহিলা, দেখা যায় পুরুষ মানুষ কেউ বাসার মধ্যে নাই, আর মহিলা গভীর রাত্রিতে মৃত প্রাণীর মরা গাদার গোশত নিয়া মহিলা তার মেয়েদেরকে দিতেছে আর বলতেছে যে পেট ভরে খা আর আল্লাহর শুকরিয়া আদায় কর। এমন সময় আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলেন, মা গো, ও মা, তুমি তো গোশতগুলো, মৃত মরা প্রাণী থেকে গোশতগুলো নিয়ে আসলে, মা, এই গোশতগুলো মুমিনের জন্য খাওয়া হারাম। ও মা, আপনার মেয়েদেরকে গোশতগুলো দিলেন আর বললেন, যাও তোমরা রান্না করে গোশতগুলো খাও আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। ও মা, আমি তো চিনি না, জানি না আপনারা কে, কিন্তু আমি আপনাকে কুধারণা করেছিলাম। কুধারণা করার পরে আপনাকে ফলো করে করে আমি আপনার পিছনে লাগতে লাগলাম। পিছনে এসে দেখলাম আপনি একটা কূপের মধ্যে ঢুকলেন। ওই কূপ থেকে আপনি মৃত প্রাণীর গোশত কেটে কেটে একটা ব্যাগের মধ্যে পুতলা করে নিয়ে আসার পরে আপনি ঘরের মধ্যে আসলেন। আমি আপনার পিছনে আসলাম। মা গো, ও মা, জানি না আপনারা কে, কিন্তু মা, এই মৃত প্রাণীর গোশতগুলো আমাদের জন্য খাওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন মৃত প্রাণীর গোশত খাওয়া মুমিনের জন্য হারাম করে দিয়েছেন। ও মা, কিন্তু এক শর্তে খাওয়া হালাল। যখন মানুষ মৃত্যুর মুখে পতিত হয়, মৃত্যুবরণ করার সময় এসে গেছে, কোনো খাবার পায় না, কিছু খাবার মতো নাই, তখন ওই সময় অল্প যতটুকু খাইলে
মানুষ বাঁচতে পারে ততটুকু হারাম খাইতে পারবে, এই সত্যি পেট ভরে খাওয়া যাবে না। ও মা, আপনি তো আপনার মেয়েদেরকে বললেন পেট ভরে খাওয়ার জন্য, আবার বলে দিলেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য। কি কারণ আমি তো কিছু বুঝলাম না। আপনি কি আল্লাহর ভয় আপনার ভিতরে নাই? তখন মা ডাক দিয়া বলে, ও প্রতীক, কে রে, কোথায় থেকে আসছো? আমি জানি না তুমি কে, তোমার কি পরিচয়? প্রতীক রে, 3 দিন হয়ে গিয়েছে। ও প্রতীক, আমি বিধবা মহিলা, আমার স্বামী নাই, আমার সন্তান নাই। প্রতীক রে, আমার মেয়েগুলো 3 দিন থেকে না খেয়ে আসে। 3 দিন থেকে আমরা কোথাও কোনো খাবার খুঁজে পাই না। আমি বেউপায় হয়ে কোনো উপায় নাই, কি করব? কোনো দিকে যাওয়ার জায়গা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমার টাকা নাই, পয়সা নাই, দারিদ্র অবস্থায় আমার 2টা যুবতী মেয়েদেরকে নিয়ে কি করি? কোনো উপায় না পেয়ে আমি গভীর রাত্রে বেলা বাইর হই, যাতে করে কোনো মানুষ আমাকে না দেখে, আমাকে দেখতে পারে না। আমার মেয়েগুলো গভীর পর্দা করে মানুষের সামনে বাইর হয় না, কোনো কাজ করতে পারি না, আমরা কাজে যাইতে পারি না, আমাদের পর্দার খেলাফ হয়। আমার মেয়েগুলো খুবই আল্লাহওয়ালা। প্রতীক রে, কোনো উপায় না পেয়ে আল্লাহ পাকের কাছে আমি তাওবা করে নিয়েছি। আল্লাহ মাওলা গো, আয় মেহেরবান খোদা, আমার কোনো উপায় নাই। আল্লাহ, আমার মেয়েদেরকে বাঁচাইতে হবে, এজন্য আমি মরা গাদা থেকে গোশত নিয়ে আমার মেয়েদেরকে খাওয়ার জন্য দিয়েছি। আল্লাহ রবি ইবনে সুলাইমান, আল্লাহ রবি ইবনে সুলাইমান এই ঘটনা শোনার পরে চোখ দিয়ে পানি পড়ে আর কান্না করে ডাক দিয়া বলে, মা গো, ও মা, একটু অপেক্ষা করেন, আমাকে 10টা মিনিট সময় দেন, আপনি গুস্তগুলো বাহিরে ফেলে দেন, এই মরা পানির গুস্তগুলো খাওয়া যাবে না, একটু অপেক্ষা করেন, আমি 10 মিনিটের ভিতরে চলে আসছি। এই কথা বলে আল্লাহ রবি ইবনে সুলাইমান একটা দৌড় দিয়ে গেলেন, গিয়ে উনি হজের যে টাকাটা জমা রাখছিলেন, হজের টাকাটা জমা যেখানে রাখছিলেন, ওইখান থেকে ওই ব্যাগটা থেকে টাকা বাহির করে কিছু গুস্ত, হালাল পানির গুস্ত ক্রয় করে নিয়ে আসলেন, আটা নিয়ে আসলেন, আরো কিছু খাবার নিয়ে আসলেন। আসার পরে ওই মহিলার কাছে গেলেন, মহিলার কাছে গিয়ে ও রবি ইবনে সুলাইমান, আল্লাহ রবি ইবনে সুলাইমান মহিলাদেরকে ডাক দিয়া বলেন, মা গো, ও মা, নাও এগুলো নিয়ে আপনার মেয়েদেরকে নিয়ে দাও, মেয়েরা যেন খুশিতে পিঠা বানিয়ে, আটার পিঠা বানিয়ে গুস্তগুলো রান্না করে খায়। মহিলা গুস্তগুলো নেওয়ার পরেই রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলেন, মা গো, এখানে 1 মাসের খাবার, আরো কিছু টাকা আমার কাছ থেকে নেন। আমি হজের জন্য বাইর হয়েছিলাম, হজ করার জন্য রওনা হয়েছিলাম, কিন্তু আপনাদের এই অবস্থা দেখে আমি আর হজে যাইতে পারবো না, কারণ আমার আল্লাহ এই অসহায় মানুষদের, অসহায় দরিদ্র মানুষদের কষ্ট আল্লাহ পাকের কাছে খুবই তাড়াতাড়ি গিয়ে পৌঁছে। এদিনের দোয়া তাড়াতাড়ি কবুল হয়, দরিদ্রদের দোয়া কবুল হয়। মা গো, আমার জন্য একটু দোয়া কইরেন, আমি হজ করব না, হজের টাকাগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। এই বলে রবি ইবনে সুলাইমান ওই মহিলার কাছ থেকে চলে আসলেন। মহিলা তার মেয়েদেরকে নিয়ে গুস্তগুলো রান্না করে আল্লাহ পাকের দরবারে 2 হাত দিয়ে দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ গো, জানি না কোথায় থেকে একজন প্রতীক আসলো, আয় আল্লাহ, আমরা খুবই কষ্টের মধ্যে ছিলাম, অসহায় অবস্থায় ছিলাম, আয় আল্লাহ, তোমার বান্দা এসে আমাদেরকে আল্লাহ আটা দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আয় আল্লাহ, হজের মধ্যে না গিয়ে, আল্লাহ তোমার ঘর না গিয়ে, আল্লাহ
তোমার বাড়িতে না গিয়ে আমাদের অসহায় এতিম মেয়েদেরকে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ গো, তুমি তোমার কুদরতি ভাবে এই বান্দার হজটা আদায় করাইয়া দিয়েন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান ওই তাঁবুর মধ্যে গিয়ে বন্ধুদেরকে বলে, 10 জন, উনি সহ 10 জন ছিল, 9 জনকে ডাক দিয়া বলে, ও আমার সাথীরা, সঙ্গীরা, আমি যাব না হজে, তোমরা চলে যাও। কেন, কি হয়েছে? তুমি না সবাইকে বলে আসছো হজের মধ্যে যাইবা, এখন কি হইল হঠাৎ করে তুমি আমাদের সাথে যাইবা না? কি সমস্যা হয়েছে আমাদেরকে খুলে বলো। আল্লাহ রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলে, না না, বলা যাবে না, আমার পার্সোনালি সমস্যা আছে, আমি এই বছর যাব না। আমি তো প্রতি বছরে হজ করি, আমার এটা সুন্নত হজ, আমার এটা নফল হজ, আমি আমার ফরজ হজ অনেক আগেই পালন করেছি, যাও যাও তোমরা চলে যাও। উনি এই কথা বলে উনি বাড়ির দিকে রওনা দিয়া দিলেন। বাকি 9 জন বন্ধু হজের মধ্যে চলে গেল। কবি মনে কষ্ট নিল যে রবি ইবনে সুলাইমান আমাদেরকে হজে যাওয়ার জন্য উৎসাহিত করে আমাদেরকে নিয়ে আসলো, এখন প্রতিমধ্যে হঠাৎ করে উনি হজে যাবে না, এই কাজ তো ভালো করে নাই। ওনারা সবাই দুঃখিত হইয়া গেল, মনের মধ্যে কষ্ট পাইল। কিন্তু তারপরেও 9 জন বন্ধু হজের মধ্যে চলে যাওয়ার পরে ওই হজের মধ্যে বাইতুল্লাহ শরীফ ইহরাম বাঁধার সময় গিয়ে দেখে সবাই 9 জন বন্ধু 18টা চোখ দিয়ে তাকিয়ে দেখে ওই ইহরাম বাঁধার সময় রবি ইবনে সুলাইমান তাদের আগে আগে ইহরাম বাঁধতেছে, বলেন সুবহানাল্লাহ। 9 জন বন্ধু মনে মনে বলল, রবি ইবনে সুলাইমান আমাদের সাথে কেমন বিশ্বাসঘাতক করেছে। সে বলেছে হজে যাবে না, কিন্তু আমরা তো তাকিয়ে দেখতেছি রবি ইবনে সুলাইমান আমাদের সামনে ইহরাম বাঁধতেছে। যখন বাইতুল্লাহ তাওয়াফ করে তখনও দেখে রবি ইবনে সুলাইমান তাদের সামনে, তখন মুজদালিফায় যায় তখনও দেখে রবি ইবনে সুলাইমান, যখন পাথর নিক্ষেপ করে তখনও তাদের সামনে দেখে রবি ইবনে সুলাইমান, যখন মক্কার সব কাজগুলো শেষ করে মদিনা শরীফে যায়, আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে যায়, যাওয়ার পরে 9 জন বন্ধু 18টা চোখ দিয়ে তাকিয়ে দেখে রবি ইবনে সুলাইমান নবীজির রওজা মুবারকে, সুবহানাল্লাহ। তারা সবাই খুবই মনের মধ্যে কষ্ট পাইল। রবি ইবনে সুলাইমান তো আমাদেরকে বলেছিল হজে যাবে না, এই বছর হজ করবে না, কিন্তু না না, আমরা সবাই তাকিয়ে দেখলাম সে হজে গেছে, সবগুলো কাজকর্ম সে আমাদের সামনে সামনে করছে। সবাই বাড়িতে আসলো, আসার পরে রবি ইবনে সুলাইমান তাদের সাথে মুসাফা করার জন্য তাদের বাড়িতে গেলেন। যাওয়ার পরে তারা হাত ছড়িয়ে দেয়, কি ব্যাপার? না না, তোমার সাথে হাত মেলানো যাবে না। কেন? তুমি এমন বিশ্বাসঘাতক, তুমি বলেছিলে না আমাদের সাথে হজে যাইবা না। ওরে রবি ইবনে সুলাইমান, আমরা যখন ইহরাম বাঁধলাম তোমাকে সামনে দেখলাম, আমরা যখন সাফা মারওয়ায় গেলাম তোমাকে সামনে দেখলাম, আমরা যখন বাইতুল্লাহ তাওয়াফ করলাম তোমাকে সামনে দেখলাম, আমরা যখন মদিনা শরীফে নবীজির রওজা জিয়ারত করলাম। রবি ইবনে সুলাইমান রে, এমন বিশ্বাসঘাতকতা কেমন করে করলা? আমাদেরকে উৎসাহিত করে তুমি একা একা চলে গেলা, এই কাজটা তো তুমি ঠিক করো নাই, এই কাজটা তো তুমি ভালো করো নাই। তোমার সাথে আমাদের মুসাফা করা যাবে না, তোমার সাথে কথা বলা যাবে না। রবি ইবনে সুলাইমান, আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি তো হজে গেলাম না, এরা কিভাবে দেখলো, কিভাবে জানলো, এরা কি বলে, এরা পাগল হয়ে গেছে নাকি? আমি তো আমার বাড়িতে এখনো হজে যাই না। কি বলো তোমরা, কি আসলে কি বলতেছো? তোমাদের মাথা ঠিক আছে? সবাই বলে আমাদের মাথা ঠিক আছে, তোমার মাথা ঠিক নাই, তুমি হজে গেছো আবার মিথ্যা কথা বলতেছো, তুমি একজন মিথ্যুক। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান ঘুমাইছেন, ঘুমানোর সময় বলছেন, আল্লাহ গো, আমার 9 জন বন্ধু আমাকে খুব ভুল বুঝতেছে, আল্লাহ আমার সাথে কথা কয় না, আল্লাহ আমাকে বিশ্বাসঘাতক বলতেছে, আল্লাহ কি ঘটনা আমি জানি না, আমি কিছু বুঝতে পারতেছি না। এমন সময় ঘুমের ঘরে মগ্ন হইয়া রাত্রে বেলা গভীর রজনীতে আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান স্বপ্নে বেলা দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার মাথার মধ্যে হাত রেখে বলতেছে, ওরে রবি ইবনে সুলাইমান রে, ও আল্লাহর ওলি, তুমি এমন কাজ করেছো, তোমার হজের টাকা এতিম অসহায়
মহিলাদেরকে তুমি দান করেছো, ওরা তোমার টাকা খেয়ে অসহায় মহিলা দিন দিন ক্ষুধার্ত থেকে তোমার টাকাগুলো যখন পাইছে, তোমার খাবারগুলো যখন পাইছে, এমন ভাবে আল্লাহর শুকরিয়া আদায় করছে, তোমার জন্য দোয়া করছে, হাত উঠাইয়া দোয়া করছে আল্লাহ যেন তোমার হজ কবুল করে, আল্লাহ যেন ফেরেশতাদের মাধ্যমে তোমার হজ কবুল করে আনে। তাদের 3 জন মহিলার দোয়া করতে দেরি হইছে, আমার আল্লাহ তোমার হজ একজন ফেরেশতাদের মাধ্যমে করে দিছে। আল্লাহ নবী বিশ্ব নবী রবি ইবনে সুলাইমানের মাথার মধ্যে স্বপ্নে বেলা আসিয়া এই কথা যখন বলল, রবি ইবনে সুলাইমান লাফ দিয়া দাঁড়াইয়া গেছে, ঘুম ভেঙে গেছে। কি আশ্চর্য, আমি তো নবীকে স্বপ্নে দেখছি। আল্লাহর নবীকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে সেটা সত্য, 100-র মধ্যে 200 সত্য। কারণ নবীর সুরত কোন শয়তান ধরতে পারে না। নবীকে স্বপ্নে দেখলেই বাস্তবে দেখছেন, নবীকে স্বপ্নে দেখলেই আসল নবীকে দেখছেন, কোন নকল না, শয়তানও না। এজন্য রবি ইবনে সুলাইমান মনের মধ্যে এই কথা নিয়ে সকালে উঠার পরে তিনি বুঝতে পারলেন যে আমার আল্লাহ আমার পরিবর্তে আমার আকার আকৃতি ধারণ করে আমার সুরত দিয়া একজন ফেরেশতার মাধ্যমে হজ করাইছে। এজন্য আমার বন্ধুরা, এই 9 জন বন্ধু 18টা চোখ দিয়া আমাকে দেখছে, আসলে তো আমি না, আল্লাহর নবী আমাকে স্বপ্নের মাধ্যমে বলে গেছেন